হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মেঘালয় ভ্রমণে আপনাদের স্বাগতম। আর আজকে আমরা যা দেখতে যাচ্ছি একটা ভয়ঙ্কর গুহা। মেঘালয়ের গুহাগুলি ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া, খাসি পাহাড় এবং গারো পাহাড় জেলাগুলিতে প্রচুর সংখ্যক গুহা নিয়ে গঠিত এবং এটি বিশ্বের দীর্ঘতম গুহাগুলির মধ্যে একটি। ভারতের 10টি দীর্ঘতম এবং গভীরতম গুহার মধ্যে প্রথম 9টি মেঘালয়ে আর দশমটি মিজোরামে। দীর্ঘতম হলো জৈন্তিয়া পাহাড়ের ক্রিয়ামলিয়াত গুহা, যা 30,957 মিটার লম্বা। আর এখন আমরা দেখতে যাচ্ছি আরোয়া কেভ। এটি একটি মেঘালয়ের চমৎকার সুন্দর দর্শনীয় স্থান। এটি গেট থেকে প্রায় 450 মিটার হাঁটার দূরত্ব। এই জন্যে আমরা মেন গেট থেকে হাঁটা শুরু করে দিয়েছি। আর গুহার প্রবেশ ফি হচ্ছে 50 রুপি করে অ্যাডাল্ট, আর চাইল্ডদের হচ্ছে 10 রুপি। আর এটির 2টি এন্ট্রি আছে, সাধারণ ট্রেইলার এবং একটি আছে রুক্ষ রাস্তা, যা একটু কঠিন। উভয়ই তো চেষ্টা করে দেখতে পারেন আপনি। আর এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা আমার মনে হয় মেঘালয় গিয়ে মিস না করাই উচিত। হাঁটতে হচ্ছে আমাদের 15-20 মিনিট ধরে, কিন্তু রাস্তার ভিউটাও এত সুন্দর। এটা যে আশপাশের ভিউ পয়েন্টগুলো অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন। এরকম পাহাড়ের ভিতর দিয়ে এরকম বাঁকা করে করে রাস্তা কাটা আছে। চারদিকে প্রোটেকশনের জন্য এরকম রেলিংও দেওয়া আছে, এই জন্যে খুব একটা ভয় নেই। তবে এখানে একটা জিনিস নোটিস করলাম, এখানে না কোনো পাখি নেই। আমরা যখন কোনো বনে যাই তখন দেখা যায় যে পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, কিন্তু এখানে কোনো পাখি লক্ষ্য করলাম না, কোনো এনিমেলও খুব একটা আমি দেখতে পাইনি। তবে গাছগুলো খুবই সুন্দর। আর গুহার প্রবেশের আগে একটা চমৎকার সুন্দর ভিউ পয়েন্ট আছে। সেই প্রবেশ করার আগের ভিউ পয়েন্টটিও অসাধারণ এবং গুহাটি দেখার মতো। প্রতিটি অংশে লাইটিং করা আছে, এই জন্যে খুব একটা প্রবলেম হবে না। অনেক সময় গুহাতে প্রবেশ করতে গেলে দেখা যায় অন্ধকারের মধ্যে ভয় পাওয়ার কারণ থাকে। আর এখানে যে গুহাটা হচ্ছে প্রচুর পাথুরে এবং নিচ দিয়ে পানি যাচ্ছে, উপর দিয়ে পানি পড়ে। এই জন্যে লাইট না থাকলে খুব ভয়ঙ্কর হতো। এখানে যেহেতু চমৎকার সুন্দর করে লাইটিং করা আছে, এই জন্যে খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। আর আমি 15-20 মিনিট ধরে হাঁটছিলাম, তো কিছুক্ষণ পর পর রাস্তাটার আমি ভিডিও করেছি, কারণ রাস্তাটা অসম্ভব সুন্দর। আমি রাস্তার ভিডিওটা না করে পারছিলাম না। আমার এই ভিডিওটাতে মূলত রাস্তার ভিডিওটাই আছে, আর গুহার ভিডিওটাও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটাতে মূলত আমি রাস্তার যে ভিউটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হচ্ছে এই চেরাপুঞ্জি। 4,257 ফুট উচ্চতা অবস্থিত চেরাপুঞ্জির স্থানীয় নাম হচ্ছে সোহরা। চেরা বাজারকে ঘিরেই মূলত চেরাপুঞ্জি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এই ভিউ পয়েন্টটাতে। এইটাই সেই চমৎকার সুন্দর ভিউ পয়েন্ট, যেটা দেখার জন্যে এতক্ষণ ধরে আমি হাঁটছিলাম। আর মেঘের রাজ্য যেহেতু মেঘালয়, দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ জমে আছে। আর এখন উইন্টার, আমাদের লাক খারাপ, এই জন্যে আমরা খুব একটা ওয়াটারফলগুলো দেখতে পাচ্ছি না। এগুলো মৃত প্রায় অবস্থা। না হয় এখানে এত পরিমাণ পানি পড়ে পাহাড়ের উপর থেকে, তাও মেঘের জন্য দেখা যাচ্ছে না। দূর থেকে কিন্তু আমি চিকন সরু সরু ঝর্ণা দেখতে পাচ্ছি। এখানে বিশাল বিশাল যে পাতিল তিনটা দেখতে পাচ্ছি। এই পাতিল তিনটাকে দেখে মনে হচ্ছে মোহর আছে, যে মাটির নিচ থেকে মোহরের হাড়ি বেরি করে না, ওই রকম লাগছিল। তো মেঘের জন্য ভালো দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করছি দূর থেকে যে ঝর্ণাগুলো আছে কিছুটা দেখানো যায় কিনা। যে পাশেই একটা ছোট ঝর্ণা আছে, কিন্তু মেঘের জন্য দেখা যায় না। উইন্টার, তারপরেও কেমন যেন ধুধু মেঘ হয়ে আছে এখানে। তবে যাই বললেন, অস্থির একটা ভিউ। তো আমরা যখন পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছি, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে বা মেঘ থাকলে কিন্তু ওই ভিউগুলো দেখা যায় না। এখানে এত পরিমাণ পানি পড়তে থাকে, দাঁড়ানোই যায় না। তবে সব সিজনই সুন্দর, এক একটা সিজনে মেঘালয়ের রূপ এক এক রকম। তো এখানে আসার আগে আমি আরও বেশ কয়েকটা স্পট দেখে আসছি, যেমন 7 সিস্টার ফলস, নৌকালিকাই ফলস, মুসমাই কেভ, ওয়াকাবু ফলস, মুসমাই ফলস, ইকো পার্ক। আর এখন আমি যাচ্ছি আরোয়া কেভে। প্রতিটার ভিডিওই আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই স্পটটাতে সবসময় ভিড় লেগেই থাকে।
মানে কিছু ট্যুরিস্ট যায়, আবার কিছু ট্যুরিস্ট আসে। আমরা পাহাড়ের একটু নিচের দিকে নেমেছি, এই স্পটটা একটু নিচের দিকে। স্পটটা দেখা শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম, কারণ এখন হেঁটে হেঁটে আরও উপরের দিকে উঠতে হবে। আমরা যে গুহাটার দিকে যাচ্ছি সেই গুহাটা আসলে আরও পরে, আমাদেরকে আরও মনে হয় 3-4 মিনিট হাঁটতে হবে গুহাটার কাছে যাওয়ার জন্যে। তবে আমরা যে এতক্ষণ ধরে হাঁটছি আমরা কিন্তু আসলে একদমই ক্লান্ত হচ্ছি না, কারণ চারপাশের ভিউটা এত সুন্দর, আমাদের ক্লান্তি একদমই চলে যাচ্ছে। আর আবহাওয়াটাও এত কমফোর্টেবল, মানে দেখা যায় যে বর্ষাকালে গেলে বৃষ্টি থাকে, বা বেশি উইন্টারে গেলে ঠান্ডা থাকে। এখন একটা এত কমফোর্টেবল সিজন, আমরা হাঁটছি যে আমাদের ওরকম সোয়েটিংও হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে হাঁটতে। আর চারপাশের ভিউটা দেখে দেখে যাচ্ছি, আমাদের একদমই আসলে ক্লান্ত অনুভব হচ্ছে না। তবে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছে, কখন গুহাটা দেখতে যাব, কারণ এর আগে আমি খাগড়াছড়িতে একটা ছোট্ট গুহাতে গিয়েছিলাম, আলুটিলা গুহা। ওইটা আসলে খুবই ছোট আকারে ছিল। তো আমার লাইফে এটাই মানে প্রথম এত বড় গুহাতে আমি যাবো, এই জন্যে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কখন যাব, এই আর কি। এছাড়া আমার আসলে হাঁটতে ভালোই লাগছে, আর নিচের ভিউগুলো আসলেই অস্থির। আমি জানি না আমার ক্যামেরার লেন্সে কতটা ধারণ করা যাচ্ছে, আসলে ভিউটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। তবে গুহা যেহেতু কেবল আপনারা চেষ্টা করবেন গুহাতে একটু মানে মোটা টাইপের জুতা, লাইক প্লাস্টিক টাইপের বা রেক্সিন টাইপের জুতা পরা ছনে। গুহার নিচ দিয়ে কিন্তু বেশি বর্ষা যখন থাকে তখন কিন্তু পানি যায়, আপনারা যদি ক্যাটস পরেন তাহলে ক্যাটসটা ভিজে যেতে পারে। আর স্যান্ডেল পরলে অনেক সময় স্লিপ কাটে, এই জন্য চেষ্টা করবেন প্লাস্টিক টাইপের কোনো জুতা পরার জন্যে, বা প্লাস্টিক বা বেল টাইপের কোনো জুতা পরার জন্য, যেন খুলে না যায়। উফ, কি সুন্দর একটা ভিউ, তাল গাছের মতো কতগুলো গাছ দেখতে পাচ্ছি। আমাদের আরও কয়েক মিনিট হাঁটতে হবে গুহার কাছাকাছি যাওয়ার জন্যে। মানে অনেকটাই উঁচু নিচু, খুবই কষ্ট হয় হাঁটতে। তবে গুহা দেখতে যাব, এই জন্য আসলে ক্লান্ত লাগছে না। খুব সম্ভবত আমরা চলে এসেছি গুহার কাছাকাছি। তবে গুহায় যাওয়ার আগে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ ধরে দেখলাম বেশ কিছু টুরিস্ট পিকচার তুলছিল। এটার নিচে একটা পানির মতো আছে, পানির মধ্যে আবার একটা মাছও আছে, মানে সিমেন্ট দিয়ে তৈরি করা মাছ। আর চাইলে আপনি এটা নিচেও যেতে পারবেন, এটার নিচ দিয়ে মনে হয় কোনো একটা রাস্তা আছে যাওয়ার জন্য। কয়েকজন দেখলাম নিচে গিয়ে পিকচার তুলছে, আর নিচের ভিউটাও অসম্ভব সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন সে কোন দিক দিয়ে জন্য নিচে গিয়েছে ছবি তোলার জন্যে। তবে আমার আর নিচে যাওয়ার আসলে খুব একটা ইচ্ছা নাই, কেমন যেন ভয় ভয় লাগছে, মানে অনেকটাই নিচু এখানে। এই যে একটা গুহা দেখতে পাচ্ছেন, এই গুহাটা দিয়ে নিচের দিকে গিয়েছে, এইটা দিয়ে নিচে নেমেছে। তো আমার ভয় লাগছে, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরই একটু ভিডিও করি, এই যে নিচে নেমে এই যে মাছগুলো আছে, নিচে যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণাটার কাছে উনিকে গিয়ে পিকচার তুলছে। এই ভিউ পয়েন্টটার পরেই হচ্ছে কেভ। তো আমি অলমোস্ট কেভের কাছাকাছি চলে এসেছি। তো এই কেভের শুরুটাই আমি শুধু দেখাচ্ছি, কারণ কেভটা এত বড়, একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে। তো আমার নেক্সট ভিডিওতে থাকছে কেভের ভিডিওটা। আশা করছি কেভের ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।